ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরেছে ইসরায়েল। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দেশের মদতপুষ্ট হয়েও কোণঠাসা করতে পারেনি মুসলিম দেশ ইরানকে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাধ্য হয়ে নিতে হয়েছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত। এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা থেকে উঠে এসেছে নতুন এক তথ্য। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে ফিলিস্তিনিদের হাতে আটক হয়েছে ইসরায়েলিরা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তপ্ত অঞ্চল নাবলুস, যেখানে রয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালামের সমাধি। আর সেখানে গিয়েই বিপাকে পড়েছে একদল ইসরায়েলি। তবে নেতানিয়াহুর বাহিনী ছাড়াই সেখানে যাওয়ায় ফিলিস্তিনিদের সন্দেহ তৈরি হয়। এর ফলে ইসরায়েলিদের আটক করে ফিলিস্তিনিরা। ঘটনার পরপরই সেখানে শুরু হয় উত্তেজনা। ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যে শুরু হয় পাথর ছোড়াছুড়ি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, এ ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলিও আহত হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় ফিলিস্তিন অথরিটির পুলিশকেও। তারা আটক ইসরায়েলিদের উদ্ধার করে হস্তান্তর করে ইসরায়েলি সেনাদের হাতে। ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এ ধরনের যাত্রা পূর্ব নির্ধারিত এবং সেনাবাহিনীর সমন্বয়ে হলে তবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এদিকে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর বলে যেটি দাবি করা হয় তা নিয়েও রয়েছে বিতর্ক। ইহুদিরা একে জোসেফ স্টম বলে থাকলেও অনেক মুসলিম বিশ্বাস করেন এটি 18 শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাউতের কবর। তবে এ ঘটনার মাধ্যমে আরও একবার স্পষ্ট হলো, ফিলিস্তিনে সেনাহীনভাবে ইহুদি প্রবেশ মানেই উত্তেজনার বিস্ফোরণ। ইরানের পর এবার আরও একবার ফিলিস্তিনের ভেতরেই চাপে পড়তে হলো ইসরায়েলি গোষ্ঠীকে। যেভাবে তারা চাপে পড়েছিল 70 খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা জেরুজালেম ধ্বংস হওয়ার পর। রোমান সাম্রাজ্যের হাতে জেরুজালেম ধ্বংস হওয়ার পর ইহুদিদের একটি বড় অংশকে এই অঞ্চল থেকে একইভাবে বিতাড়িত করা হয়েছিল। শিহাব ইসলাম, ATN নিউজ।